গুড মর্নিং, কেমন আছেন? আশা করছি ভালো আছেন। আপনাদের ভালোবাসায় ঠাকুরের কৃপায় আমিও ভালো আছি। আজকে উম, এ, রোববার, এখন থেকে ব্লগটা শুরু করলাম। আশা করছি ভালো লাগবে। রান্নাঘর থেকে এই যে কড়াইতে তেল দিয়ে আলু ভাজা বসিয়েছি, আর ওখানে মূলোটা সিদ্ধ করতে বেরিয়েছি। ভিডিওটা পুরো দেখবেন, স্কিপ করে যাবেন না, তাহলে ভালো বউ ভাতে গেছিলাম যে ওইটা আপনারা দেখতে পারবেন। আলুটা সুন্দর করে ভেজে নিচ্ছি। আর আমি বউয়ের ফটোটা দিতে পারছি না, কেন তার পারমিশন না নিয়ে তো ভিডিওতে আনা উচিত না। নতুন বউ, তারপরে ওরা রাজি হবে কিনা ওই জন্য আমি দেখাতে পারলাম না বউটা। পারমিশন না নিয়ে ভিডিওতে দেওয়া উচিত না যে কোনো ফটোই, তারা ভালোবাসে কি না ওই জন্যে আমি আমার ফটোটুকুই আপনাদের সাথে শেয়ার করেছি। এই যে মূলোটা সিদ্ধ করে নিয়েছি, সিদ্ধ করে মটর ডাল দিয়ে বানাবো। দেরিও হয়ে গেছিলো, 11টা বাজে। আসলে বিয়ে বাড়ি গেলে বোঝেন তো, শরীরটা কীরকম একটু ছেড়ে ছেড়ে দেয়, মনে কাজ করতে ইচ্ছা করে না। ওখানে ভাত হয়ে গেছে, আমি 11টায় রান্না বসে গিয়ে তাড়াহুড়ো করছি। আজকে মানুষও আছে খাওয়ার। দুদিন তো ছুটি ছিল। ছুটি কি, ব্যবসাটা একটুখানি ডাউন গেছিলো, ওই জন্য কাজটা ছিল না, কিন্তু কালকে এসেছিলো। আলুটা ভাজছি ওখানে, এবার সে মাছটা ভাজবো। এই করে তারপরে আবার দুপুরে ওখানে বিয়ে বাড়িতে খেতে যাব। রান্না তো আমার করতেই হবে, যেখানে নিমন্ত্রণতে খেতে যাই। এগুলো কিন্তু আমরা খাবো না, আমরা দুপুরে ওই নিমন্ত্রণ বাড়িতেই খেতে যাব। কিন্তু রান্না করে ঘর দোর গুছিয়ে তারপরে 2টোর সময় ওদের বাড়িতে গেছিলাম। বউ তুলেছিল যেদিন, তার আগের দিনও বিকালে গেছিলাম। ওগুলো পারমিশন না নিলে তো ভিডিও করা যায় না, ওই জন্য ওগুলো আমি আপনাদের সাথে শেয়ার করতে পারলাম না। আলুটা ভেজে নিলাম। আমার আমার মাসি শাশুড়ির ছেলের বিয়ে হলো এটা। এই যে সুন্দর করে আলুটা ছেঁকে উঠিয়ে নেব। উঠিয়ে ওখানে মাছটাও ভাজা হয়ে গেছে। মাছের ঝোলটা আর আপনাদের সাথে পুরোপুরি শেয়ার করিনি। রান্নাটা আজকে পুরোপুরি আপনাদের সাথে শেয়ার করলাম না। মোটামুটি দেখাচ্ছি রান্না কি কি করলাম, পুরো সেরকমভাবে শেয়ার করিনি। এইগুলো তো রেগুলারই আমি করি, আপনারা তো দেখতেই পান যে এইসব রান্না আমি তো করতে থাকি। আর আজকে বউ ভাত খেয়ে এসে এডিটও করতে ইচ্ছা করছে না, আর ভিডিওটা ছাড়তেও ইচ্ছা করছে না, শরীরটা এত ক্লান্ত লাগছে। কিন্তু না, আপনারা বসে থাকবেন ভিডিও দেখার জন্য, ওই জন্য আমি রেগুলার দিতে চেষ্টা করি, কিন্তু মাঝে মাঝে একটু এদিক ওদিক হয়ে যায়। কি করব, মিশানো সবজি করব, বসাবো এখন শুকনো লঙ্কা। আর একটু ভিডিওটা এদিক ওদিক করি, দেখা যায় একটুখানি ম্যানেজ করে দেখবেন। আমি এখনও অত ঠিক করে ভিডিওটা সেট করতে পারি না, আর ভিডিওটা একটু নড়ে, ওর জন্যে আমি সরি। একটু করতে করতে ঠিক হয়ে যাবে। যে কোনো কাজই দেখবেন একটু করতে করতে সেট হয়, একদম হট করেই তো হয় না। এই মাছটা ভেজে নিলাম, নিয়ে এবার এই যে মিশানো সবজিটা বসাবো। সব রকম মূলো কুমড়ো সব দিয়ে তরকারি করব। লবণ হলুদ দিলাম, আর একটু মিষ্টি দিই, মিষ্টি মিষ্টি তরকারি করব। রান্না তো করতে ইচ্ছা করছে না, খেলে তাহলে ইচ্ছা করে। আমার যেখানেই যাও রান্না করেই যেতে হবে। এটাই ইয়ে করে ঢাকা দিয়ে বাথরুমে চলে যাব। অনেক জামা কাপড় জমেছে। মেয়ে বলছিল আজকেই কাচবো, আমি না বাবা, বিয়ে বাড়ি তো আজকে অবধি, তারপরে তো আমার আবার কাচতেই হবে। যে মাছের ঝোলটা বসিয়ে দিয়ে গেছিলাম, হয়ে গেছে, এবার নামিয়ে দিলাম। তারপর আজকে তো রোববার, মাংস হবে, মাংসও করতে হবে। তারপরে এখানে চলে আসবো, বোতলের ইয়েটা মেজে দেবো, খুব নোংরা হয়েছে। জলটা ফাঁকা হয়েছে যখন দেখলাম, এটা মেজে ফেলি, ভাবলাম মেজে দিই। এই যে সুন্দর করে মেজে ফেলবো। ভিডিওটা কার কার ভালো লাগছে একটু কমেন্ট করবেন, আর আমার পাশে থাকবেন, এই ছোট্ট পরিবারটার পাশে, তাহলে আমার খুব ভালো হয়। আর যারা যারা আমাকে সাবস্ক্রাইব করেছেন তাদের জন্য অসংখ্য ধন্যবাদ। আর যারা এখনও করেননি তারা প্লিজ সাবস্ক্রাইব করে আমার পাশে থাকুন। এই ইয়েটা সুন্দর করে মেজে নিচ্ছি। আমি ওই করি, জলটা শেষ হয়ে গেলে না একবারে মেজে নিই, সঙ্গেরটা সঙ্গে করলে দেখবেন কাজটা এগিয়ে যায়। আর না হলে কাজ করতে খুব অসুবিধা হয়ে যায়। রান্নার ফাঁকে ফাঁকে আমি অনেকগুলো কাজ সেরে নিলাম। আপনাদের সামনে দেখুন, আমি আসতে পারি না, বেশি কথাও বলতে পারছি না, কেন কাজে ঢুকে গেলে আর আমি কথা বলতে পারছি না। দেখুন না, নীল পালিশ উঠে গেছে। আমার কাজে আর কি হাতে নীল পালিশ থাকে, ও তো থাকে না। ওই যে আবার আজকে বিকালে পড়তে হবে আমার। এই বাসন মাজতে মাজতেই শেষ। এই যে সুন্দর করে, আর কালকে সাজটা কীরকম হয়েছিল কমেন্ট করে একজন দিদিভাই বলেছে খুব ভালো হয়েছে। আমার থ্যাংক ইউ তার জন্য। এরকমভাবে আমার পাশে থাকুন আর কমেন্ট করুন, খারাপ হলেও করুন, ভালো হলেও করুন, সেটা আমার
তাহলে আমার ভালো লাগবে যে আমার ভিডিওটা কেউ কেউ দেখছে। এরকম আপনারা দেখে কমেন্ট করুন, আমি রিপ্লাই দেবো। এই যে সুন্দর করে এটা ধুয়ে একটু উপর দিয়ে দেবো, উপর দিয়ে তারপরে বেরিয়ে যাব অন্য কাজে। এইটা একটুখানি স্পিডটা কম হয়ে গেছে, এই ইয়ে হয়ে গেল। এই যে মাংসটা এবার একটু ভালো করে ধুয়ে নেব। বরমশাই ধুয়ে রেখে গেছে, কিন্তু তাও আমার একটু মনে খুঁতখুঁটানি লাগছে বলে ওই জন্য এই যে একটু ধুয়ে নিলাম। ধুয়ে মাংসটা বসাবো এবার। মিশানো সবজি মনে হয়ে গেছে, মিশানো সবজিটা নামিয়ে দেবো। নামিয়ে তারপরে আর বাদ বাকি কাজ করবো। এই যে মিশানো সবজিটা হয়ে গেছে, এখানে বাসনগুলো গুছিয়ে নেব। সংসারে দেখবেন কাজের শেষ থাকে না, একটু থাকেই। আর এই 2 দিন ধরে দেখুন না চোখ মুখ কিরম ফুলে রয়েছে, ঠান্ডা লেগে রয়েছে। এই যে বোতলগুলো সুন্দর করে ধুয়ে নিচ্ছি। বোতলগুলো ধুলে জল ভরবে খাবার, তখন বাজে 12টা। ওই জন্য আমি আর দাঁড়ানোরও সময় পাচ্ছি না। সকাল দিয়ে উঠে ঘুরে বেড়াচ্ছি, এই করছি ওই করছি, তারপরে 11টার থেকে কাজ ধরেছি। ওর মধ্যে আবার দিদির বিয়ে বাৎসরিক, ওকে একটা কাপড় দিতে গেছিলাম, ওই জন্যে একটু দেরি হয়ে গেল। ওখানে গিয়ে গল্প করলাম। এই যে সুন্দর করে এবার তরকারিটা নামিয়ে নেবো ধনে পাতা দিয়ে। হয়ে গেছে তরকারি। আর এখানে মূলো দিয়ে ডাল ফোড়ন দিয়েছি, 5 ফোড়ন শুকনো লঙ্কা দিয়ে মূলোর ডাল করলাম। ডালটাও নামিয়ে নেবো হয়ে গেলে। আর ভালোও লাগছিল না, বড়মশাইকে বলছি খেতে যাবো, ওই ঘরে এক গাদা রান্না করে তারপরে খেতে যাও। এইটা আমার আবার ভালো লাগে না। এত কাজ করে দেখবেন শরীর ক্লান্ত হয়ে যায়, তখন মনে হয় ইচ্ছা করে না খেতে যেতে। তারপরে ডালটা হয়ে গেলে একটু মিষ্টি দিয়ে নামিয়ে নেব। এইভাবেই কাজ করি সারাদিন। আর কি করব, কোথাও ঘুরতে গেলেও আমার এই কাজ করেই যেতে হয়। এবার এই যে ধনে পাতা দিয়ে দেবো। এই ব্যবসা তো আর না থাকলে, ওই যে ওই দিন বেগুন ভাজা আর ডাল করেছিলাম একটু বরযাত্রী যেদিন যাব। লোক থাকলে তো আর ওদের এই সব দেওয়া যাবে না, রান্না তো আমার করতেই হবে। আর ব্যবসা বন্ধ করে ঘুরতে যাওয়া বাবা আমার হবে না। আগে তো মেয়ে পড়াশোনা করতো যখন, যতই বিয়ে আসুক যত অনুষ্ঠান আসুক আমি পড়া ছেড়ে কোথাও যেতাম না। বাবা আমার মেয়ের পড়াটা আগে, অনুষ্ঠান তো লেগেই থাকবে। ওই জন্য আমি কী করতাম, পরীক্ষা থাকলে আমি কোথাও যেতাম না। অনেকে রাগও হতো ওর জন্যে, রাগ হলে আমার কিছু করার নেই, কিন্তু মেয়ের পরীক্ষা ছেড়ে আমি কোথাও যাব না। এই যে দুপুরে আসুন দেখাই দুপুরে লাঞ্চ মেনু। মূলো দিয়ে ডাল করেছি, মিশানো সবজি, আলু ভাজা, মাছের ঝোল আর বাঁধাকপি একটুখানি ছিল, ওটা গরম করেছি। এই যে মাংসটা, আলুটা ভেজে নিয়েছি, এলাচ আর তেজপাতা গোটা জিরা দিয়ে ভেজে, মাংসটাও একটু ভেজে পেঁয়াজের পেস্ট দিয়ে দিয়েছি। এর মধ্যে রেগুলার যে মশলাগুলো দেই সেই মশলাগুলোই দেবো। আপনারা এই ভিডিও 2 দিন একটু এদিক ওদিক হয়ে গেছে, একটু ম্যানেজ করে দেখবেন। একটু নড়ে গেছে, ওই ভিডিওটা ঠিক করে সেট করতে পারছিলাম না, ওই জন্য মোবাইলটাও খুব ডিস্টার্ব করছে। ওই জন্যে কাজ করতেও না খুব একটা ইন্টারেস্ট লাগছে না। এডিটটাও ঠিক হয়নি, এই 2 দিন এডিটটা একটু কীরকম হয়ে গেছে। তারপরে একে একে মশলা দেবো, যে শুকনো লঙ্কার গুঁড়ো দেবো। আজকে আর জিরার গুঁড়োটা দেবো না। মুরগির মাংস জিরার গুঁড়ো না দিলেও হয়, কিন্তু আমি একটু দিই। আজকে অন্য কষা যে মাংসটা বানাবো, মেয়ে তো খেতে যাবে না, বড় মাসি ওর জন্য বিরিয়ানি কিনে পাঠিয়ে দেবে দুপুরবেলায়। আমাদের নিমন্ত্রণ ছিল কিন্তু যাইনি। এই যে বাসনগুলোও গুছাচ্ছি, এদিকে মাংস কষানোও হয়ে গেছে। এবার জল দিয়ে দেবো। আমার গলাটা না একটু ভাঙা ভাঙা লাগছে, আপনারা একটু ম্যানেজ করে দেখবেন। এই যে 2 দিন আবার ঠান্ডা লেগে গেছে, এই যে ঘুরতে ঘুরতে গেছি ওই জন্যে ঠান্ডা লেগে গেছে, গলাটা ভার ভার লাগছে। একটু ম্যানেজ করে দেখবেন। এই ঠান্ডার জন্যে ঠান্ডাটা এবার ছাড়াচ্ছেই না, কিন্তু পাখা ছাড়াও আমি আবার থাকতে পারছি না। মাঝে মাঝে খুব গরমও লাগছে, আর সেজে গুজে দেখবেন গরম লাগে। আমি তো চাদর টাদর কিছু নেই। বিয়ে বাড়িতে গেলে আবার কেউ চাদর ফাদর গায়ে দিলে সেই শ্বাসটাই তো দেখা যায় না। ওই জন্য কয়দিন ওই করতে গিয়ে লেগে গেছে ঠান্ডা। আমার বরমশাইয়ের তো লেগেই আছে ঠান্ডা, মেয়েরও লেগেছে, আমারও। আবার আমার লেগেছে একটু, কথাটা কিরম নাকে নাকে জড়িয়ে যাচ্ছে। একটু ম্যানেজ করে দেখবেন। এই যে সুন্দর করে গ্যাসটা মুছে নেব। এই কটা দিন ধরে আমি বিয়েবাড়ির হুজুকে এই সব কাজগুলো ব্যান্ড ফেলে রেখেছিলাম, কিচ্ছু করিনি। টাইলস টাইলস মুছিনি, যে কোনোভাবে একটু রান্না করেছি। আর মনে তো একটা ফুর্তি আছে, বিয়েবাড়ি যাবো বিয়েবাড়ি যাবো। এখন কিন্তু ঘর গুছাতে আমার বিয়ে শেষ, এবার সংসারে ফিরতে হবে। এবার এই গ্যাসটা সুন্দর করে পরিষ্কার করবো। এখনও জামা কাপড় ওগুলো রোদ্রে দিয়ে দিয়ে তুলতে হবে। একটা জায়গায় ঘুরতে গেলে দেখবেন মনে হবে সব বের করে নিই, লাটে লাটে বেরিয়ে গেছে। আলমারিটা গুছিয়েছিলাম, আবার লাট হয়ে গেছে, ওগুলো সব আস্তে আস্তে করবো।
আর একবারে তো করা যাবে না, একটু একটু করে করব। আর করবে যে এবার এই গ্যাসটা ভালো করে মুছে নিচ্ছি, কদিন ধরে ভালো করে মুছতে পারছি না, ওই জন্য মুছে নিলাম। তারপরে খেতে গেছি জানেন কখন, 2টোর সময় বরমশাই খাবার দিয়ে আসলো, তখন খেতে গেছি। কি করব, আমার তো এরম কাজ করেই যেতে হয়। আর মেয়ে স্কুলে টুলে গেলে তো আরও যেতেই পারতাম না, ওর পরীক্ষা স্কুল, আমি ওই সব কামাই করে ওই ঘুরতে যাব, ওই সব করতাম না। বাবা, মেয়ের ভবিষ্যৎ আগে। এখন যাই, এখন পড়াশোনা শেষ হয়ে গেছে, এখন নিমন্ত্রণ করলে যেতে পারি। কিন্তু ওই সময় তো রাগ হতো মানুষ, কিন্তু কী করবো, আমার মেয়ে উঁচু ক্লাসে পড়ে, কলেজ টলেজ ছেড়ে, পরীক্ষা থাকে, ছেড়ে ওই ঘুরতে যাবো, বাবা আমি কোনো দিন বেরোতাম না। এই এখন একটু বেরোই, টুকটাক করে বেরোই, এমনি টুকটাক কি, এই বিয়েবাড়ি অনেক দিন পরেই পড়লো, ওই জন্যই গেলাম, যাই ঘুরে আসি। কি মাঝে মাঝে না একটু মনটাও চেঞ্জ করতে হয়, ঘরে থাকতে থাকতে চিন্তা ভাবনা দেখবেন শরীর কীরকম একটু লাগে। ওই জন্য একটু মাঝে মাঝে যতই অসুবিধা থাক ঘরে, চিন্তা কিন্তু আছে, থাকলেও ওর মধ্যে একটু এনজয় করে আসলে দেখবেন একটু মনটা ভালো লাগে সবার মধ্যে গেলে। আর না হলে কি হয়, ইয়ে ঘর ওর মনটাও ভালো লাগে না, মাঝে মাঝে একঘেয়েমি সংসারের কাজ ওর হয়ে যায়, মাঝে মাঝে ভালো লাগে না। এই যে গ্যাসটা সুন্দর করে মোছাটা আপনাদের সাথে শেয়ার করলাম। ভিডিওটা একটুখানি বড় হয়ে গেছে, আমি ছোট ভিডিওই করি। এই এইটা করে তারপরে আবার রান্নাঘর ঝাড় দেবো, মুছবো, অনেক কাজ পড়ে থাকবে। গ্যাস মুছে কটা বাসনও আছে, ওই কড়াই, কালকে খুব ঢিল মেরে কাজ করেছি বলেই এতটা দেরি হয়ে গেছে। সকালে আর কাজই করিনি সেইভাবে, সব সময়ই তো কাজ নিয়ে থাকি, আমরা থাকি, আজকে একটু কাজ হালকা করেই কাজ করি। এই যে কড়াই টড়াই মেজে নিয়েছি, এগুলো গুছিয়ে ফেলাম। আমার যে বাসন কতবার গুছাতে হয় তার নাই ঠিক। বাসনগুলো গুছিয়ে নেব, গুছিয়ে নিয়ে টাইলসগুলো ঘষবো, কদিন ধরে ঘষা হয় না, আমার একদম গায়ের মধ্যে খিরখির করছে। যে কটা বাসন আছে মেজে নেব, মেজে নিয়ে তারপরে টাইলস ঘষলেই আমার মোটামুটি কাজ হয়ে যাবে। দেখতে থাকুন, আমি আবার আসছি। একটু একসাথে কথা বলতে খুব কষ্ট হয়ে যাচ্ছে আমার। এই যে বাসনগুলো সব মেজে নিলাম, এইগুলো একটু একটু আপনাদের সাথে শেয়ার করলাম। পুরোটা তো শেয়ার করতে গেলে ভিডিও অনেক বড় হয়ে যাবে। আজকেও কাজ আছে অনেক, দেখি রান্না বসাবো, এই তার আগে ভিডিওটা এডিট করে 9:30টায় দেখি পোস্ট করে দিতে পারি নাকি, পাবলিক করতে পারি নাকি। আমি 9:30টার সময় দিই, কালকে 10টা বেজে গেছিলো, কেন কালকে দিদির ঘরে গিয়ে বসেছিলাম, ভিডিওটা পাবলিক করতে পারিনি, ওর জন্য 10টার সময় দিয়েছি। একদিন দুদিন দেখবেন সবারই, চাকরি যারা করে তাদেরও একটু এদিক ওদিক হয়, সব এক টাইমে হয় না। যেমন বর মশাই এসেছিল, দরজাটা খুলতে গেছিলাম, এই সুন্দর করে কড়াইটা মেজে নিলাম, সুন্দর করে মেজে ধুয়ে নেব। এই সুন্দর এইভাবেই কাজ করতে হয়, না হলে আর হয় না। এই কটা দিন ধরে ভিডিওটা এডিট ঠিক করে করতে পারছি না, এই তাড়াহুড়ো করছি, ভিডিওটা ঠিক সেট হচ্ছে না। একটু ম্যানেজ করে দেখবেন, এই বোনটার পাশে থাকবেন। আর বয়স্ক মানুষ যারা দেখছেন তারা মেয়ের মতন একটু ভুল ত্রুটি হলে দেখবেন ঠিক করে, একটু হতেই পারে, বয়স্ক মানুষ। আর ভাই বোন যে আছেন, যে দেখছেন, একটু দেখবেন এইভাবে। এই যে রান্নাঘরটা পরিষ্কার করে নিলাম, এবার জামা কাপড়গুলো কেচেছি সেটা শেয়ার করিনি, এগুলো সুন্দর করে ধুয়ে মেলে দেবো, তাহলেই আমার মোটামুটি কাজ হয়ে যাবে। যে টুটিগুলো সুন্দর করে ধুয়ে দেবো, কদিন ধরে রয়েছে এই বিয়েবাড়ির হুজুকে, আর কাচতে কুচতে পারছি না। আর একটু তো দেখবেন, আর এটাই বলছি, বিকালে আবার আপনাদের সাথে দেখা হবে। এই যে আমি সেজেছি, দেখুন আমি আর আমার বর কীরকম লাগছে কমেন্ট করে জানাবেনই কিন্তু। এই যে ভিডিওটা ভালো করে করতে পারিনি, একটু এরমভাবেই ম্যানেজ করে দেখবেন, এই সুন্দর কীরকম লাগছে লুকটা একটু কমেন্ট করে জানাবেন। এই যে ফটো আয়নায় দেখালাম আপনাদের, তারপরে চলে যাবে। এই যে চলে এসেছি বিয়ে বাড়িতে, কী সুন্দর বিয়ে বাড়িটা, ভালোও লাগছে, এনজয় করেছি ভালো, এনজয় ভালোই হয়েছে বিয়ে বাড়িতে। এই যে সব স্ন্যাক্স নিয়ে ঘুরছে, যে আমি একটা আপনাদের সাথে ফটো শেয়ার করলাম, কীরকম লাগছে কমেন্ট কিন্তু করবেন। এই যে তারপরে আমরা খেয়ে বেরিয়ে যাচ্ছি, বেরিয়ে এই এখানে স্ন্যাক্স খেতে এসেছি, এইটা আপনাদের সাথে শেয়ার করলাম। এই জায়গাটা কি সুন্দর দেখুন, সাজিয়েছে খুব সুন্দর,
এই যে তারপরে এখানে খেয়ে বেরোলাম, এখানে একটা ফটো শেয়ার করলাম আপনাদের সাথে। কীরকম লাগছে কমেন্ট করে কিন্তু জানাবেন, তাহলে আমার খুব ভালো লাগবে। পান খাচ্ছিলাম, এই যে দেখুন গেটটা সাজিয়েছে, খুব সুন্দর লাগলো আর খুব এনজয় করেছি এই বিয়েবাড়িতে 3 দিন ধরে। এবার ভিডিওটা সকালে শেষ করবো, রাত্রে আর এনার্জি লাগছিল না। ভিডিওটা কার কার ভালো লাগছে একটা লাইক দেবেন, সাবস্ক্রাইব করবেন, আর খুব ভালো লাগলে শেয়ার করে দেবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আগামীকাল একটা ভিডিও নিয়ে দেখা হচ্ছে। রাত্রে আর ভিডিওটা কালকে শেষ করতে পারিনি, ওই জন্য সকাল উঠে চায়ের সাথে শেষ করলাম। টাটা।